আসসালামু আলাইকুম। এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007-এ কীভাবে ছবি এবং পিকচার অ্যানিমেশন করতে হয়। প্রথমে আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 ওপেন করব। এখানে 5টা স্লাইড নেওয়া আছে এবং স্লাইডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা আছে। এই টিউটোরিয়াল দেখার আগে আপনারা পূর্বের টিউটোরিয়াল দেখে নেবেন। ওই টিউটোরিয়ালগুলোর মধ্যে দেখানো হয়েছে কীভাবে নতুন স্লাইড নিতে হয়, স্লাইডে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হয় এবং কীভাবে লেআউট ইউজ করতে হয়। এখানে প্রথম স্লাইডের মধ্যে টাইটেল এন্ড কন্টেন্ট লেআউট ইউজ করা আছে। আমরা জানি কন্টেন্ট লেআউট হচ্ছে যেই লেআউটের মধ্যে 6টা অপশন থাকবে, সেটা হচ্ছে কন্টেন্ট লেআউট বা কন্টেন্ট বক্স। ছবি নিতে হলে কন্টেন্ট লেআউটের ক্লে পার্টে ক্লিক করতে হবে। ক্লে পার্ট টাস্ক পেন থেকে গো, এখানে অনেকগুলো ছবি চলে আসছে। এখান থেকে নিজের পছন্দ মতো যে কোনো একটা ছবি সিলেক্ট। এখন যদি আমি এখান থেকে ছবি না নিয়ে আমার ফোল্ডার থেকে নিজের পছন্দ মতো ছবি ইউজ করতে চাই, তাহলে ক্লিক করতে হবে ইনসার্ট পিকচার। এখন আপনি আপনার ফোল্ডার থেকে নিজের প্রয়োজন অনুসারে বা পছন্দ মতো যে কোনো ছবি নিতে পারেন। এটাকে ছোট করে নিব। ছবিটা অনেক বড় আসছিল, ছোট করে নিলাম ছবিটাকে। আপনি রিবন থেকে ছবি না নিয়ে কন্টেন্ট লেআউট বক্সের ইনসার্ট পিকচার ফ্রম ফাইলে ক্লিক করে নিজের ফোল্ডার থেকে পছন্দ মতো ছবি ইউজ করতে পারেন। এখন আমি এই ছবি এবং লেখার মধ্যে অ্যানিমেশন ইউজ করব। তো অ্যানিমেশন করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে ছবি, অ্যানিমেশন রিবন, কাস্টম অ্যানিমেশন, অ্যাড ইফেক্ট। এখানে 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশন থেকে আপনি আপনার পছন্দ মতো বা প্রয়োজন অনুসারে অ্যানিমেশন করতে পারেন। প্রথমে আমি আসবো এন্ট্রান্স ইফেক্ট, মোর ইফেক্ট। এখানে অ্যাড এন্ট্রান্স ইফেক্ট বক্স ডায়ালগ বক্সে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটার মধ্যে ক্লিক করলে সেটা ছবিতে প্রিভিউ দেখাবে। আমি এখন এই লেখা অ্যানিমেশন করব। সিলেক্ট, অ্যাড ইফেক্ট,
সবগুলো ছবি এবং লেখাকে অ্যানিমেশন করলাম, এখন আমি স্লাইড শো দেখব। আজকে এই পর্যন্তই, আজকের মতো আল্লাহ হাফেজ।